আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দেশবাসী এবং প্রবাসীবাসী সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। আপনাদের সাথে আমি দীর্ঘ ২-১ দিন ধরে প্রবাসী কানেক্টিভিটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সামনে আসছিলাম, আপনাদের সামনে বিভিন্ন বিষয় শেয়ার করছিলাম। এখন আমার নতুন আপডেট হলো কি সেটা আপনাদের সাথে শেয়ার করা। সর্বপ্রথম একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হলো উত্তর নানুপুর এই একটা যে কয়েকটা লোকেশন আছে সেটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দেব, বা আমি লোকেশনটা বলবো। সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না। আমরাও অনেক ট্রাই করতেছি, কিন্তু আপনারা যারা ত্রাণ বিতরণ করতেছেন, বিশেষ করে এই চট্টগ্রাম ফটিকছড়ি উত্তর উত্তর ফটিকছড়িতে আপনারা ত্রাণ পৌঁছান, বাগান বাজার ইত্যাদি কয়েকটা এলাকা আছে। লোকেশন আমি ক্লিয়ার করে কমেন্টে দিয়ে দেবো, আপনারা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেন। এখন কথা হলো, এটা হচ্ছে সর্বপ্রথম মেসেজ আমার ছিল। এখন আমাদের নতুন আপডেট হলো কি সেটা নিয়ে আমাদের এই এই বৃহস্পতিবার ধরেন এই জুমাবার থেকে শনিবার, এদের মধ্যে আমাদের জামিয়া কর্তৃপক্ষ, ছাত্র এবং কি শিক্ষকবৃন্দরা সবাই মিলে কিন্তু প্রায় ৩,০০০ ৩,৫০০ লোকের খানা তৈরি করে অলরেডি তাদেরকে পৌঁছানো হয়েছে এবং উদ্ধারের কাজ চালাইছে। এখন আমাদের নতুন আপডেট হচ্ছে কি, আমরা ৩ ইউনিট মিলে কিছু টাকা উঠেছিলাম। ৩টা ইউনিট করে ছোটো করে, মানে পার্সোনালভাবে, এটা কোনো মানে কি সবাই মিলে না, জাস্ট পার্সোনাল নিজের ব্যক্তিগতভাবে এটা উঠাইছিলাম। এখন আমরা কাজ করতে পারতেছি না, কাজ করতে আমাদের জামিয়াতে ক্লাস চলতেছে, তাই বলে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ যে উদ্যোগ নিছে, মাদ্রাসা কর্তৃপক্ষ শুরু থেকেই আছেন, কিন্তু আমাদের মাদ্রাসার রিলেটিভ একটা সংস্থা আছে, এটা হচ্ছে কি আল মানাহির ফাউন্ডেশন, ওরাই কাজ করতেছে। বা জমির সংস্থা আছে, ওরাই কাজ করছে অনেক। কিন্তু আমাদের কথা হলো যে এটাই সবাই কাজ করছে, কিন্তু দেন এখন আমাদের উদ্যোগ এটাই যে আমাদের কিছু টাকা উঠছিল, এটা আমরা তাদেরকে ডোনেট করে দেবো ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে, তারা কাজ চালাই যাবে। আর একটা হচ্ছে কি রিস্কিউ যেটা চলতেছে, আমরা যেটা বলতে চাই, এটা হলো যেমন নাকি ফেনী, নোয়াখালী, এখানে তো প্রচুর কাজ করছে, হিউজ পরিমাণ মানুষ এখানে কাজ করতেছে, কিন্তু ফটিকছড়ি কিন্তু অনেক বড় একটা এলাকায় বন্যায় কিন্তু ভাসতেছে। এটা আমাদেরও খেয়াল রাখতে হবে। সেই জন্য বিদায় ত্রাণ যারা আছে তাদের এই মানে সঠিক জায়গায় পৌঁছাতে হবে। আমরা একটা জায়গা লক্ষ্য করলাম যে শুক্রবারে যে আমি বন্যা যে এই এলাকাগুলো আছে সেখানে গেছিলাম, একটা কাজ দেখলাম, সবাই কিন্তু উপরে কাজ করতেছে, অনেকটা মানে সবাই করতেছে, কিন্তু অধিকাংশটা দেখা যাচ্ছে যে উপরে কাজ করে, ভিতরে যাচ্ছে না। কিন্তু যেখানে হাসিলের মধ্যে অবস্থা তো অনেক খারাপ, উদ্ধার করার কাজ যেখানে আটকা পড়ে রয়েছে, সেখানে কিন্তু মানুষ পৌঁছা দরকার, সেখানে পৌঁছাচ্ছে না। সুতরাং যারা মানে এই স্বেচ্ছাসেবী যারা কাজ করতেছেন, সবারই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং ত্রাণ যেটা আছে, খানা সবাই মানে সঠিক জায়গায়, অনেক জায়গা রয়েছে পানিবন্দী, যেখানে খানা কোনো ধরনের খানা পৌঁছাচ্ছে না, সেদিকে লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে আমার কাছ থেকে এখন বর্তমান কিছু টাকা রয়েছে, যেমন দেখেন এখানে আমার হাতে কিছু টাকা রয়েছে। এটা হলো আমরা উঠাইছিলাম, এটা কিন্তু যে উঠাইছিলাম আমরা টাকা, এটা কিন্তু আমরা কোনো খরচ করি নাই, কিন্তু আমরা এই সুমবাদ থেকে যে খরচ করছি, আমাদেরকে অনেক ভাইরা অনেক হেল্প করছে, আমাদের বড় ভাই, আমাদের শিক্ষক মহোদয়ের মাধ্যমে অনেক ত্রাণ আসছে, সেটা আমরা এই মানুষের কাছে পৌঁছাই দিচ্ছি। আল্লাহ বললাম তো, আমাদের প্রায় ৩,৫০০ প্লাস আমরা লোকের খানা তৈরি করে অলরেডি পৌঁছাই দিচ্ছি। কিন্তু এই যে টাকাগুলো দেখতেছেন, এটা আমরা কিন্তু এই জামিয়া কর্তৃপক্ষকে ডোনেট করে দেব। তারা এই উদ্যোগ নিছে, তারা অনেক বড়সড় করে মানে কি বন্যা প্লাবিত যে জায়গাগুলো আছে সেখানে তারা কিন্তু কি করবেন, এই হেল্প করবেন, পাশে দাঁড়াবেন। তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ ছিল আমাদের জামিয়ার, কিন্তু এই এখনো আবার নতুনভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে কি করা যায়। এখানে কিন্তু এখানে অনেক কয়েন আছে, প্রায় এখানে সর্বমোট আপনার না থাকলেও আমাদের এখানে হাতে টাকা আছে আপনার এই ১৬-১৭ হাজার মতো এখানে টাকা আছে। এছাড়াও কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি অলরেডি। এটা দেখানোর প্রয়োজন হচ্ছে কি, এটা আমরা টাকা উঠাইছিলাম ইউনিট কইরা, কিন্তু বাট আমরা খরচ করি নাই, কারণ বাহির থেকে টাকা আসার কারণ অনেক বাইরা হেল্প করছে বিধায় আমরা করি নাই। এটা কিন্তু বন্যাদের কাছে যাবে। এটা আমরা যে পার্সোনালভাবে ছোটো ছোটো ইউনিট করে যে টাকাগুলো উঠাইছিলাম, এটা আমরা পৌঁছাই দেব। সেই জন্য বিধায় সবার কাছে একটাই আবদার, সেটা অনুরোধ, এটাই আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমরা বন্যাদের পাশে দাঁড়াই, এবং যে পরিমাণ আছে সেই দাঁড়ায়। আরেকটা বিষয় এখানে কথা বলা যায়, সেটা হলো কি, আমরা যে কাজ করতেছি মানে রিস্কিউ ব্যাপারে, এটা হচ্ছে কি, আমরা দেখা যাচ্ছে যে একটা বোর্ডের মধ্যে হয় মানুষ 10 থেকে 12 জন, সেখানে আমরা একাধিক মানুষ দেখতেছি। আমরা এটা প্লিজ সবাইকে অনুরোধ করবো, আমরা 2-1 জন যাই,
এত বেশি যাওয়ার প্রয়োজন না। আরেকটা হচ্ছে কি মানে আরেকটা বিষয়, টাকা অল্প নিয়ে কেউ নামবো না আমরা। টাকা যেমন 30,000 40,000 কারোর হয়েছে, সেটা নিয়ে আমরা হুট করে নামে গেছেন, তেমনও যেহেতু না হয়, আমাদের যদি এরকম বিশ্বস্ত কোনো এই ফাউন্ডেশন বা কোনো এই সংস্থাকে আমরা ডোনেট করে দিই, এটা আমি মনে করি এটা বেস্ট হবে, এটাই সর্বোত্তম হবে। এটা হচ্ছে আমাদের কথা। সুতরাং এই যে টাকাগুলো আছে এটা আমরা ডোনেট করে দেবো ইনশাল্লাহ। আবার নতুনভাবে উদ্যোগ, আবার নতুনভাবে কাজ শুরু হবে ইনশাল্লাহ। দেখবেন যদি সামনে এরকম কোনো কিছু হয় আপনাদের সাথে শেয়ার করা হবে। আজকের জন্য এতটুকুই। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।